কামেল মোকাম্মেল মুর্শিদের সোহবতে গেলে আপনি আল্লাহ চেনার যে বিদ্যা জ্ঞান সেটা আপনাকে অক্ষরে অক্ষরে হাতে খড়ি দিয়ে আপনাকে কলম দিয়ে প্র্যাকটিক্যালি থিওরিক্যাল পূর্ণাঙ্গভাবে আল্লাহর ওলিরা মানুষকে আল্লাহকে চিনাইবার চেষ্টা করে। শুনুন, ধৈর্য ছাড়া কোনোদিন এই রাস্তায় অগ্রসর হওয়া যায় না। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনার ধৈর্য কম। কি কম? ধৈর্য কম। শর্ত, আমার সাথে থাকতে হলে কোনো প্রশ্ন করতে পারবেন না, আমি যা বলি তা মানতে হবে। আমরা তো তরিকতপন্থী হয়েছি, কিন্তু আমাদের ধৈর্য অনেক বেশি। তাবারক একবেলা টাইম মতো না পাইলে অনেক বেশি ধৈর্য না আমাদের। তাবারক পাইছি, গুস্ত টুকরা পাইছি না, সমালোচনা শুরু হয়ে গেছে। কি যে বড় তরিকাপন্থী হয়েছি আমি। মিশা কথা কইতাছি না, মারেফত জানতে গেছি, তরিকা শিখতে গেছি। তাবারক একবেলা না পাইলে তরিকা কই যে যায়। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম রওনা দিলেন। আপনারা অনেকেই ঘটনা জানেন, এরপরও তরুণ প্রজন্মের অনেকে জানে না। এটা বুখারী শরীফের আমার জানা মতে 12 জায়গার মধ্যে আসছে ঘটনাটা। মুখতাসার বিস্তারিত ডিটেলস বুখারী শরীফে 12 জায়গা আছে, এমনকি কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। মনে রাখবেন, মুসা নবীকে খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, আমার সাথে থাকতে পারবা, প্রশ্ন করতে পারবা না। মুসা নবী বলল ঠিক আছে, প্রশ্ন করব না। যাইতেছে, নদীর কিনারে গিয়ে দেখে দুইজন বালক ছোট্ট একটা নৌকা নিয়ে অপেক্ষা করতেছে যাত্রী পারাপার করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, খিজির আলাইহিস সালাম একমতে আল্লাহর নবী, আরেক মতে আল্লাহর ওলি। আল্লাহর এমন দুইজন মহান বান্দা, আল্লাহর এমন মহান মায়ার বান্দা, আল্লাহর নবী, সরাসরি আল্লাহর নবী। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এমন নবী পায়া, এমন একজন খিজির আলাইহিস সালাম পায়া, দুই বালক খুশিতে আত্মহারা হয়ে বিনা পয়সায় নদী পার করে দিছে। সুবহানাল্লাহ। আর আপনারা হুজুর পাইলে দাম বাড়াই দেন। হুজুর পাইলে কি করে? সবাই না, অনেকে শয়তান আছে, কিছু মানুষ শয়তান, নাস্তিক মার্কা কিছু লোক আছে, আলেমদের দিকে কোন নজরে তাকায়। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, নদীর ওই পারে যে খিজির আলাইহিস সালামের হাতের লাঠি দিয়া এইভাবে গুতা মেরে নৌকার তক্তা একটা ছুড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। তক্তা ছুড়াই দিছে, কিন্তু সুবহানাল্লাহ মনে রাখেন। আমি আলাউদ্দিন জিহাদি আত্মসী দরবার একজন নালায়েক রাখা। আপনাদের এলাকা আসছি, ধরেন আসছি, গাড়ি গুড়ি নাই, আপনারা একজন মোটরসাইকেল দিয়ে আমারে মাহফিলে নিয়ে আসছেন, আবার মাহফিল শেষে মোটরসাইকেল দিয়ে মাওনা চৌরাস্তা পৌঁছায় দিলেন। যাওয়ার পরে আমি একটা দিয়ে গুতা দিয়া মোটরসাইকেলের পিছনের চাক্কার হাওয়া ছাইড়া দিছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না? ওই সময় তো বোঝা যাবে সুবহানাল্লাহ কই যায়। জিহাদি সাহেব চিন্তা না, আপনার তেল খরচ করে মোটরসাইকেল দিয়ে এই ঠান্ডার মধ্যে আপনার আগায় দিয়ে গেলাম, আপনি আমার চাকার হাওয়াটা ছাইড়া দিলেন, কি করলেন হুজুর? খিজির আলাইহিস সালাম নৌকার তক্তা ছুটায় দিল। মুসা নবী রাগান্বিত হয়ে গেল, প্রশ্ন করলো আপনি এটা কেন করলেন? এরা তো ভালো কাজ করেছে, বিনা পয়সায় আমাদের পার করে দিছে, আপনি তাদের নৌকার তক্তা ছড়ায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কই, তুমি আমার সাথে থাকতে পারবা না। শুনুন, ঘটনা কোরআন হাদিসের হলো, এটার মধ্যে শিক্ষণীয় আছে, তরিকতপন্থীরা শিখবে। যারা তরিকা বুঝে না তারা এটা বুঝবে না, বলবে এটা আবার কেমন কথা, পীর যা বলবে তাই শুনতে হবে, প্রশ্ন করা যাবে না, এটা আবার কেমন কথা। তুমি বুঝবা না, বলো তুমি ক্লাসে যাইয়া স্যার যখন অঙ্ক করাইবো, তুমি তো অঙ্ক জানো না, তোমার শিখাইতেছে উস্তাদ, তোমাকে স্যার যেভাবে শিখাইবো ওইভাবে শিখতে হবে। তুমি যদি উল্টা স্যারের শিখাইতে যাও, তাহলে তো স্যার তো স্যার থাকতেছে না, তুমি তো স্যার হয়ে গেছো। এটা হলো বাস্তবিক একটা কথা বললাম। বন্ধুরা আমার, দাদু ভাইয়েরা আমার, দিলের কান লাগায় শুনুন। আমি লম্বা ঘটনা শোনাবো না, শুধু এটুকুই আপনাদের শোনাচ্ছি। সর্বশেষ আরো দুইটা ঘটনার পরে খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বললেন, তুমি তো আমার সাথে থাকতে পারলা না,
তিনবার চান্স দিছে, তিনবারই মিস্টেক হয়ে গেছে, তিনবারই হয়নি, ধৈর্য কোলায়নি। খিজির আলাইহিস সালাম বলে তুমি চলে যাও, তবে ঘটনাটা শুনে যাও। ওই যে দুই বালক বিনা পয়সায় আমাদেরকে নদী পার করে দিল, আমি তাদের নৌকার তক্তা খুলে দিলাম। কেন জানোনি? ওই এলাকার শাসক সে বড় জালেম, কারণ নতুন নৌকা পেলে জোর করে নিয়ে যায়। জালিম তো জালিমই। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, অনেক জায়গায় আছে রাত্রেবেলা একলা একলা মোটর সাইকেল পাইলে চাবিটা তো নেয় মোটর সাইকেলটা সহ নিয়ে যায়। এমন আসেনি বাংলাদেশে? এরকম ফুরান ডাকাইতে যা। খিজির আলাইহিস সালাম বললেন আমি দেখতেছি ওই জালিম এই দিকে আসতেছে, কিছুক্ষণ পরে তারা এখানে আসবে, এসে যদি দেখে নৌকার তক্তা ভালো আছে, নৌকাটা জোর করে নিয়ে যাবে। এই অসহায় বালকগুলি আরো অসহায় হয়ে যাবে। আমি এই জন্য একটা তক্তা ভেঙে দিলাম, বাঙ্গা দেখলে জালিমে নৌকাটা নিবে না। পরে আবার তক্তা জোড়া লাগাইয়া আবার আগের মতো তারা চলতে পারবে। মুসা আলাইহিস সালাম তখন বুঝছে আপনি তো সঠিক কাজ করেছেন। এজন্য অনেক কিছুই প্রথম বোঝা যায় না, পরে বোঝা যায়। প্রথমে যদি আপনি ফাঁকনামি করেন তাইলে আপনি তরিকা বুঝবেন না। এটার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কেন হুজুর এই কথা বলছে এটা বোঝার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হুট করে নিজেই পণ্ডিত হয়েন না, তাইলে মারেফত তো দূরের কথা, আপনি জাহান্নাম ছাড়া উপায় নেই, শয়তান আপনাকে পরিচালিত করবে। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন, তরিকাপন্থীদের সবচেয়ে বড় জিনিস হলো আদব। বলেন কি? আদব। আদব যার নাই তার মধ্যে দিনদারিত্ব থাকবে না, আমানতদারি থাকবে না। আদব যার মধ্যে আছে বাকি সবগুলি অটোমেটিক তার মধ্যে আসবে। আদবে আউলিয়া, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব স্বর্ণ রূপার চেয়ে আরো বেশি দামি। আদব